আসসালামু আলাইকুম সবাইকে। আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 5ই অক্টোবর 2025-এ। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সহকারী প্রকৌশলী পদে জাতীয় বেতন স্কেল 2015 নবম গ্রেড 22,000 থেকে 53,060 টাকা, নিম্ন নিম্ন বর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্তে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হইতে https://bp-dp-db.teletalk.com.pd এই অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নাম্বার একেতে তারা হচ্ছে তড়িৎ 24টি পদ সংখ্যায় কমপক্ষে 2টি প্রথম বিভাগ শ্রেণী সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ত্রিপলি তে যারা বিএসসি করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে যান্ত্রিক, এখানে যারা পদ সংখ্যা হচ্ছে 12টি, কমপক্ষে 2টি প্রথম বিভাগ শ্রেণী সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমই অথবা মেকানিক্স ইঞ্জিনিয়ারিং এমটিই বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। সিভিল 3 নাম্বার হচ্ছে সিভিল, যারা হচ্ছে এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি, কমপক্ষে 2টি প্রথম শ্রেণী বিভাগ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে কম্পিউটার, 2টি পদ তারা খালি, যারা আছে 2টি পদ খালি, কমপক্ষে 2টি প্রথম বিভাগ শ্রেণী সহ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল ইসিই বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এখানে দেখেন তারা উল্লেখ করে দিয়েছে এসএমএস বা সমমান, এসএসসি বা সমমান এবং এইচএসসি সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে 3-এর ভিতরে হচ্ছে অনূর্ধ্ব জিপিএ 3 প্রথম বিভাগ, মানে যারা হচ্ছে দ্বিতীয় 3 পয়েন্টের বেশি পেয়েছেন বা 3 পয়েন্ট থেকে বেশি পেয়েছেন তারা হচ্ছে প্রথম বিভাগ, জিপিএ 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। এখানে প্রতিটা প্রথম বিভাগ উল্লেখ করেছে, দেখতে পাচ্ছেন এখানে প্রথম বিভাগ, যার কারণে তারা মানে আপনি যদি ডিপ্লোমাতে এবং কি এসএসসি তে, ডিপ্লোমা এবং এসএসসি তে 3 পয়েন্টের উপরে পেয়ে থাকেন সেক্ষেত্রে, বা ডিপ্লোমা অথবা বিএসসি তে 3 পেয়ে থাকেন বা 3-এর উপরে পেয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে তারা কি করছে প্রথম বিভাগ সহ 2টিতে, হ্যাঁ, তার মানে বিএসসি অথবা ডিপ্লোমায়, বিএসসি অ্যান্ড ডিপ্লোমায় 3 পয়েন্টের উপরে থাকতে হবে, সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে এখানে 3 প্রথম শ্রেণী 3 পয়েন্ট বা তার বেশি, আর হচ্ছে 5 স্কেলে 3.75, এই হচ্ছে মোট শর্তগুলি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগের জন্য 2 বছরের মধ্যে তারা নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে সহকারী প্রকৌশলী শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে। বর্ণিত পদের জন্য বয়সসীমা 15/10/25 খ্রিস্টাব্দ তারিখ হইতে, মানে নরমালি যে 18 থেকে 32 করা হয়েছে এখন, তারা এখানে আবেদন করতে পারবেন। এবং যারা অলরেডি মাস্টার রুল বা 6 মাসের করা আছে তারা তাদের জন্য হচ্ছে 40 বছর চুক্তিভিত্তিক আর কি, যেটা বলে সেটা হচ্ছে 40 বছর পর্যন্ত তারা যদি বয়স থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। যে সকল প্রার্থী বিদেশ হইতে ইঞ্জিনিয়ারিং স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইস্যু ব্যালেন্স সংক্রান্ত তথ্যাদি যথাযথ প্রত্যাবর্ত থাকতে হবে। এটা ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি একটু পড়ে নিবেন এটা। আমি একটু কবে আবেদন করবেন এবং কবে আবেদনের শেষ তারিখ এটা আমি একটু দেখাই দিচ্ছি। অনলাইনে আবেদন পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী।
পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক bpdb.teledoc এই ওয়েবসাইটে তারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের পূরণীয় ফি শুরুর তারিখ হচ্ছে 15/10 খ্রিস্টাব্দ হইতে। অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে 4/11/2025। আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে 4/11 এত তারিখ 11টার মধ্যে, 12টার ভিতরে আর কি, 11:59 মানে 12টার ভিতরে। আর এর জন্য নরমালি যে সরকারিতে আমরা ছবিগুলো আপলোড দিয়ে থাকি, মানে 300 সিগনেচারের জন্য হচ্ছে 300/80 এবং 30/30। হ্যাঁ, এটা নরমালি কেউ যদি না পারেন আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে হচ্ছে এইটা দেওয়া থাকবে। স্ক্রিনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করলে আমি আপনাদের যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। এটা একটু নিয়মটা দেখে নেবেন। এখানে হচ্ছে 200 টাকা আবেদন ফি এবং 200 ব্যাট সহ 30 টাকা, 230 টাকা এবং 72 ঘন্টার মধ্যে দিতে হবে। আর যারা হচ্ছে প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের মানে হিজড়া বলে বা শারীরিক প্রতিবন্ধী, মানে যারা আরেকটা আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, যারা জুম চাষ করে বা মারমা, চাকমা, বার্মা, মানে বিভিন্ন ধরনের আছে। তো তারা এখানে যদি আবেদন করে 56 টাকায় আবেদন করতে পারবেন। এই জন্য SMS দেয়া আছে। আপনি এয়ারটেলে যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এখানে 30 টাকার মতো রিচার্জ করে রাখবেন। সেক্ষেত্রে আপনাদের সহজ হবে। আর এখানে SMS করার পদ্ধতি এখানে যারা দিয়ে দিয়েছে এটা একটু ফলো করবেন। এখানে দেখেন, এর মাঝখানে আমি একটা কথা বলতে চাই যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কেরিয়ার সিগন্যাল এখানে একটা সাবস্ক্রাইব বাটন আছে, এখানে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হ্যাঁ, তো এখানে তারা ইউজার আইডি দিয়ে তারা এখানে কিভাবে আহ, আবেদন করবেন, লাস্ট যে SMS-টা এখানে পিন নাম্বার আসবে, এখানে তারা এক্সাম্পল হিসাবে দিয়ে দিয়েছে, এটা একটু দেখে নিবেন। আর যদি না পারেন তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন, কোনো সমস্যা নাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আবারও বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে ভিডিওটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে একটা লাইক বাটন দিয়ে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ।